তুষারের চাদরে জড়ানো পর্বত, খরস্রোতা পাহাড়ি নদী, বাহারি ফুলের বাগান, সবুজ মাঠ সৌন্দর্যে মিলে মিশে একাকার ভূস্বর্গ কাশ্মীর। সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি পৃথিবীর ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর। কাশ্মীর যেকোনো সময়ই ভ্রমণ পিপাসুদের ভালো লাগার মতো একটি জায়গা, তবে কিছু বিশেষ সময়ে কাশ্মীরের সৌন্দর্য বিশেষভাবে ধরা পড়ে সবার চোখে। শীতকাল হিসেবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে কাশ্মীরে চারিদিকে শুধু বরফ আর বরফ। যদি সবুজ কাশ্মীর দেখতে চান, ফুলে ভরা উপত্যকায় দাঁড়িয়ে চোখ জুড়াতে চান, তাহলে আপনার জন্য সেরা সময় এপ্রিল থেকে মে পর্যন্ত। ঢাকা থেকে বাসে গেলে কলকাতা পর্যন্ত বাস ভাড়া পড়বে জনপ্রতি ১,০০০ থেকে ২,০০০ টাকা। কলকাতা থেকে জম্মুর ট্রেন ভাড়া সাধারণ স্লিপিং ক্লাসে ৮ থেকে ৯ রুপি, আর এসি ক্লাসে তার মূল্য ১৬ থেকে ১৭ রুপি। জম্মু পৌঁছাতে লাগতে পারে ৩৭ থেকে ৪৪ ঘণ্টা। কাশ্মীরের প্রবেশদ্বার শ্রীনগরেই মিলবে অপার্থিব অনুভূতির সঞ্চার করা ডাল লেকের স্নিগ্ধতা। শ্রীনগরে হোটেল প্রায় সব সময়ই পাওয়া যায়। ডাল গেট এলাকার হোটেলগুলোই সবচেয়ে সুবিধার পর্যটকদের জন্য। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে ডাল লেক এর পাশে বুলেভার্ড রোড ধরে হাঁটার অনুভূতি লিখে বোঝানো সম্ভব নয়। সকালে হেঁটে নাস্তা করে আমরা বেরিয়ে পড়ব শ্রীনগর এর বিখ্যাত মুঘল গার্ডেনগুলো দেখার জন্য। এই জন্য সবথেকে সহজ এবং আরামদায়ক উপায় হল একটা ট্যাক্সি রিজার্ভ করা, কিন্তু তাতে খরচ ১৫ থেকে ২,০০০ রুপি পড়বে। তাই আর একটু কম খরচে যাওয়ার জন্য একটা অটো ভাড়া নিয়ে নেব। এছাড়া লোকালভাবেও ঘুরে বেড়ানো যাবে। প্রথমেই শঙ্করাচার্য মন্দিরের চূড়ায় উঠে যেতে হবে। এখান থেকে পুরো শ্রীনগর শহর পাখির চোখে উপভোগ করা যায়। আর আকাশ পরিষ্কার থাকলে গুলমার্গের বরফে ঢাকা পর্বতশ্রেণীর দেখাও মিলবে। এরপর পর্যায়ক্রমে পরিমহল, চশমেশাহী, বোটানিক্যাল গার্ডেন, টিউলিপ গার্ডেন, টিউলিপের সিজন না হলে যাওয়ার দরকার নেই, শালিমারবাগ, হয়রতবাল মসজিদ, কাশ্মীর জামে মসজিদ, নাগিন লেক হয়ে আবার হোটেলে ফেরা যায়। সকাল ৮টায় রওনা দিতে পারলে বিকাল বা সন্ধ্যায় হোটেলে ফিরে আসা সম্ভব। দুপুরের খাবার হরতবাল মসজিদের আশেপাশে বিখ্যাত কাশ্মীরি কোনো আইটেম দিয়ে করা যেতে পারে। কাশ্মীরি স্পেশাল ডিশগুলোর মধ্যে রোগান জোস, রিস্তা, গুস্তাভা, আবগোস, কোরমা ও বিভিন্ন কাবাবের সমারোহ। এই সবগুলোর সাথে রাইস যোগ করে একটা প্লাটার করলে তার নাম হয় ওয়ায়ান ডিশ, যা একবার খেলে আজীবন মনে থাকবে। সন্ধ্যায় ডালগেটের পাশে স্ট্রিট ফুড দিয়ে রাতের খাবার শেষ করে ডাল লেকের পাশে আড্ডা দিয়ে এই দিনের সমাপ্তি টানা যেতে পারে। অটো ভাড়া ২৭ থেকে ৮ রুপির মধ্যে হয়ে যাবে। বাগানগুলোতে প্রবেশের টিকিট ১৫০ রুপি। আজকের দিনের অটো ভাড়া, হোটেল ভাড়া, খাওয়াসহ সব খরচ ১৪০০ রুপি। পরের দিন সকালে আমাদের যাত্রা গুলমার্গের উদ্দেশ্যে। ট্যাক্সি ঠিক করা থাকলে তো ভালো, না হলে গুলমার্গ ২০০ রুপি খরচ করে লোকালদের সাথেও যাওয়া যায়। গুলমার্গ যেতে সময় লাগবে ১ ঘণ্টার মতন। এখানে পৌঁছেও প্রথম কাজ কারো কোনো কথা না শুনে সোজা হেঁটে গন্ডোলার টিকিট কেটে ফেলা। প্রথম ফেজের টিকিট ২৭ রুপি। ২ ফেজ যদি চালু থাকে তাহলে সেটা টিকিটও নিচ থেকে কেটে নিতে হবে, কারণ উপরে কোনো টিকিট কাউন্টার নাই। দ্বিতীয় ফেজের টিকিটের দাম ৯ রুপি। ২টা ফেজেই যেতে পারলে চমৎকার, কারণ একদম উপরের ফেজ এর উচ্চতা প্রায় ১৪,০০০ ফুট। গন্ডোলা রাইড শেষে স্কিইং করা যেতে পারে, অথবা গলফ কোর্স, খিলানমার্গ, ফুল এর বাগান এ বেড়ানো যেতে পারে। বরফ থাকলে পুরো গুলমার্গ হল সাদা চাদরের বিছানা, আর গ্রীষ্মকালে আবার পুরোটাই সবুজ এর সমারোহ। দুইবারেই মনে হবে যেন সব ভুলে গিয়ে গড়াগড়ি খাই। এভাবেই কখন যে যাওয়ার সময় হয়ে যাবে তা টের পাওয়া যাবে না, মনে হবে এই তো মাত্র এলাম। কিন্তু কি আর করা, ফিরে তো আসতেই হবে। সন্ধ্যায় হোটেল এ ফিরে আগের মতোই ডাল লেকের সৌন্দর্য অবলোকন, এবং আজই শ্রীনগরের শেষ রাত। আজকের খরচটা একটু বেশি। ধরে নিলাম গন্ডোলা ২টা ফেজই চালু ছিল এবং স্কিইংও করলাম। এই ধরে মোট খরচ ট্যাক্সি, গন্ডোলা, কিইং, হোটেল এবং খাবার সহ ৩৪০০ রুপি। সকাল সকাল উঠে আমাদের আজকের গন্তব্য পাহেলগাম। ট্যাক্সি ছাড়া পাহেলগাম যাওয়ার আর এক উপায় হল ডালগেট থেকে খানাবাল পর্যন্ত লোকাল ট্যাক্সি এবং খানাবাল থেকে পাহেলগাম পর্যন্ত আবার লোকাল ট্যাক্সি। এতে করে ২০ রুপির বেশি লাগবে না। শ্রীনগর থেকে পাহেলগাম যেতে সময় লাগবে সাধারণত ২ ঘণ্টা। ট্যাক্সি নিয়ে গেলে আর আগস্ট সেপ্টেম্বর মাস হলে রাস্তার দুই ধারে আপেল বাগান দেখতে চোখ জুড়িয়ে যাবে। এবং এত সস্তায় ফ্রেশ আপেল বাংলাদেশ এ পাবেন না। তাই কোনো এক বাগানে আপেল খাওয়া মিস করা বোকামি হবে। পাহেলগাম এ পৌঁছে হোটেল এ চেক ইন করে বেরিয়ে পড়তে হবে। যেহেতু এক রাত থাকার প্ল্যান, তাই আগে থেকেই অনলাইনে বুক করে যাওয়া ভালো। পাহেলগাম এর হোটেল ভাড়া শ্রীনগর এর তুলনায় একটু বেশি।
তবে 28 থেকে 9 রুপির মধ্যে পাওয়া সম্ভব। এর কমেও পাওয়া যেতে পারে সময় এবং সিজন বুঝে। প্রথমে বাইসারান যাওয়াই ভালো হবে। বাইসারান মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। এখানে যাওয়ার দুইটা উপায়, ঘোড়ায় চড়ে অথবা পায়ে হেঁটে। কিন্তু কাশ্মীরে ঘোড়াওয়ালা মানেই উপদ্রব। তাই ঘোড়া থেকে আবারও 1 হাত দূরে থাকার সিদ্ধান্ত নিয়ে পায়ে হেঁটে যাওয়া সব দিক থেকেই লাভজনক। কারণ এই রাস্তা মোটেও কঠিন কোনো রাস্তা না, বরং হেঁটে গেলে যত ভালোভাবে উপভোগ করা যাবে, ঘোড়ায় চড়লে তার অর্ধেকও হবে না। মেইন মার্কেট থেকে বাইসারান হেঁটে পৌঁছাইতে 1 ঘণ্টার মতো লাগবে আর ফিরে আসতে 30 থেকে 40 মিনিট। বাইসারানের এন্ট্রি টিকিট 20 রুপি। বাইসারান ঘুরে এবার ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে হবে চন্দনওয়ারি এবং আরু ভ্যালি এর জন্য। আমি বেতাব ভ্যালি বাদ দিতে বলব, কারণ এর স্পেশালিটি কিছু নাই, বরঞ্চ 100 রুপি এন্ট্রি টিকিট বেঁচে যাবে। আর চন্দনওয়ারি থেকে ফেরার পথে রাস্তার পাশে বেতাব ভ্যালির উপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে দেখে নেওয়া যাবে। এরপর চন্দনওয়ারি থেকে আরু ভ্যালি ঘুরে আবার পাহেলগাম এ ফেরত। চাইলে আরু ভ্যালিতেও থাকা যায়, কিন্তু খরচ বেড়ে যাবে, তাই খরচ কমাতে পাহেলগাম এ থাকাই ভালো। 2টা স্পটের জন্য ট্যাক্সি ভাড়া 13 থেকে 15 রুপি। আজকের দিনের সর্বমোট খরচ 2004 রুপি। ভোর 6টায় জম্মুর উদ্দেশ্যে রওনা হতে পারেন। জম্মুতে পৌঁছে রাতের খাবার শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। টিকিট প্রাইস 1970 রুপি। কাশ্মীরের খাবারে মশলার পরিমাণ বেশি থাকে, তাই পরিমাণ মতো খাবেন। রাত 8টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই আগে খাবার ও কেনাকাটা করে নিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।